এটা নিয়ে একদম ভালোভাবে মানে কি হ্যাঁ ঘি দিয়ে আয় দাঁড়া গরম দাঁড়া দাঁড়া গরম। Hello everyone, welcome back to my channel Dikshant Mama's Lifestyle and welcome to my another vlog। 12টার উপরে বাজে, ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। কেন করছি, কিসের জন্য করছি, পুরো ব্লগটা দেখতে পারবে। জানি না আমাকে দেখে বুঝতে পারছো কি না যে আমার আর কি খুব একটা অবস্থা ভালো নেই। কাল সারা রাত্রি ঘুম হয়নি, সারা রাত্রি অনেক বেশি আর কি, অনেকটাই বেশি আর কি বাজ পড়েছে। জানি না, আমরা যে রুমটাতে থাকি এই রুমটাতেই আওয়াজটা বেশি সময় মনে হচ্ছিলো যে ঘরের মধ্যেই আর কি বাজ পড়বে। আর আমার ছেলে আমাকে ধরেই সারা রাত্রি ছিল, মানে আমি বসেছিলাম কন্টিনিউয়াসলি, ওকে ঘুম কিছুতেই পাতাতে পারছিলাম না, অবস্থা খুব খারাপ। দেখো পেছনের অবস্থা। 12টার সময় এখন জাস্ট আমি স্নান করে আসলাম, আর ওর বাবাও জাস্ট অফিসে গেল। মানে একা হাতে বাচ্চা পালা নট ইজি জব। মানে আমরা যে কী ফেস করি রোজ দিন বা কী ফেস করছি রোজ দিন সেটা ঠিক আমরাই জানি। বেশ কিছুদিন থেকে ঘরের নোংরাগুলো আর কি পরিষ্কার করাই হচ্ছিল না। এই যে দেখতে পাচ্ছ ফ্যানটা, এই ফ্যানটা কিন্তু বিগত বেশ কিছুদিন ধরেই আর কি কালো হয়েছিল, আর ঘরের মধ্যে অনেক ঝুলো জমেছিল। দরজা জানালাগুলো আমাকে কন্টিনিউ আর কি পরিষ্কার করে রাখতে হয়, কারণ ঘরে ছোট বেবি আছে, তো সবকিছুই ধরে, সবকিছুই মুখে দেয়। তো আর ওর বাবার যেহেতু আর কি ডাস্টের অ্যালার্জি আছে, ওর বাবা আর কি ধুলোবালিতে খুব একটা যেতে পারে না, প্রবলেম হয়ে যায়। তো এই সমস্ত কাজগুলো ঘরে আমাকেই করতে হয়। তো ভাবলাম আজকে সকালে এই কাজগুলো আমি করে ফেলি, আর তারপর যেহেতু আজকে চাদর ফাদর গুলো চেঞ্জ করব, তো সেই কারণে এসব করে ক্লিন করে তারপরে চাদর ফাদর গুলো চেঞ্জ করে নিয়েছিলাম। না হলে না আর কি নোংরাগুলো যে পড়ছে, তো চাদরগুলো তো নোংরা অলরেডি হয়েই যাচ্ছে। আর কুটু আমাকে কন্টিনিউয়াসলি দেখছে যে আমি কি করছি না করছি। ও ভাবছে মা এই ফ্যানটাকে ধরে কেন এরকম করছে, ও আমাকে কন্টিনিউয়াসলি দেখেই যাচ্ছিল। আর দরজা জানলাগুলো না রোজ দিন একবার করে আমি ক্লিন করি, তবে মাঝে মাঝে এটাকে আমি একটু ডিটারজেন্ট দিয়েও ক্লিন করি, তাতে আর কি ভালো থাকে। ভাড়া বাড়ি হয়েছে তবে কি হয়েছে বলো, সংসারটা তো আমারই, তো সবকিছু ক্লিন রাখলে তো আমার জন্য ভালো না। আর দেখো এদিকে কালকে সারা রাত আমার ঘুম হয়নি। দেখো 4:45 বাজে, 4:45টার দিকে আর কি আমি ঘুমিয়েছি কুটুকে ঘুম পাতিয়ে। ওর বাবাও যেহেতু সারাদিন কাজকর্ম করেন অফিসের, তো ওর বাবাও অনেকটাই টায়ার্ড হয়ে যায়। তবুও ওর বাবা মোটামুটি যতক্ষণ খুব জোরে জোরে বাজ পড়ছিল, কারেন্ট ছিল না 1টা-1:30টা অব্দি, ওর বাবাও আর কি ততক্ষণ জাগনা ছিল। বাট তারপরে ওর বাবার চোখ লেগে গেছে, আর একবার ওনার চোখ লেগে গেলে আর উনি সহজে আর কি উঠতে পারেন না, যেটা যার হ্যাবিট। কিন্তু মায়েদের তো কোনো হ্যাবিট রাখতে নেই, মায়েদের হ্যাবিট গুলো ঠিক বেবি হয়ে যাওয়ার পর, না না ভুল বললাম, বিয়ে হয়ে যাওয়ার পর মায়েদের হ্যাবিট গুলো চেঞ্জ করে নিতে হয়। তো আজকে যেহেতু একটু আর কি ঢিলেমি পড়ে গেছিল, তো সেই কারণে আজকে আর কোনো অন্য কিছু বানাতে পারিনি। আমি কুটুকে একটু খিচুড়ি করে দিয়েছিলাম, বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তারপরে ও সেটাকে এনজয় করে খেয়ে নেয়। ওর বাবা এসেছিল লাঞ্চে খাওয়া দাওয়া করতে, কারণ উনি সকালে কিছু সেরকম খেয়ে যেতে পারেননি, আমার রান্নাটা হয়নি, কারণ আমি নিজেই ঘুমিয়েছি 5:30টার দিকে। তারপরে খুব একটা ঘুমোইনি, 3 ঘন্টা মনে হয় ঘুমিয়েছি কিনা। তো যাই হোক, তাই পরেই আমি রান্নাটা করি আর কি, তারপরে বাবা এসে খেয়ে যায়। তারপরে আমি এখানে কুটুকে ঘুম পাতানোর অনেক চেষ্টা করি, তো ও তো এমনিতেই ঘুম নিয়ে ভীষণ আর কি খারাপ অবস্থা করে। তো এদিকে দেখো, তারপর ওর আমি সন্ধ্যার খাবারটা রেডি করি। একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে ও এদিকে সন্ধ্যার খাবারটা ওকে আজকে চিড়ে দিয়েছিলাম। কেন বলতো, কারণ ওর না একটু পেটটা আর কি ঢিলে হয়ে গেছিল, লুজ মোশন হয়েছিল। আর এদিকে বিকেলবেলার দিকটাতে আর কি সন্ধ্যাবেলার দিকটাতে ও একটু টিভি দেখতে দেখতে খায়। দুপুরেও আজকে টিভি দিয়েছিলাম, কারণ আমার পক্ষে সম্ভব না ওকে এন্টারটেন করে করে খাওয়ানো, তাই আজকে দুপুরেও আমি টিভিটা দিয়ে দিয়েছিলাম, কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছিল। আর ও টিভিটা দেখে মোটামুটি আর কি খুব একটা ঝামেলা করে না, তবে ঝামেলা করে, একদম যে করে না তা না, তবে খেয়ে নেয়। তো ও খেয়ে নিয়েছিল। দেখো এটা কি চলে এসছে। আমি আসলে রান্নাঘরে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ 9টা বাজে, রাতের রান্না। ওহো, এখানে আবার ইস্যু করছে। তো আর কি দরজাটা ফট করে বাবা ঠক ঠক করলো, আমি আর মোবাইল নিয়ে যেতে পারিনি, আমার আইডিয়াও ছিল না যেটা আসছে। তো এটা হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি, একা একাকে খুলতে পারিনি কি আমি।
ইন্টারেস্ট নাই কোনো। দেখো দেখো, এটা হলো অ্যালবাম গোলুর রাইস সেরিমনি। এই যে কি কি আসছে, এটা কি, এটা কি আসছে মামা? ও মামা, এটা কি আসলো? করতে করতে ঘেমেছে না একাকার। এখন রান্নাটাই আর কি শেষ করব। হ্যাঁ, তো এটা নিয়ে একদম ভালোভাবে মানে ভালোভাবে বসে এটাকে একদম শান্তি মতো আর কি মন ভরে দেখবো। ও তো এদিকে দেখা স্টার্ট করছে, জানি না কতটা বুঝতে পারছে। আর তোমাদের সাথে আমি সবটা শেয়ার করব। এটার অপেক্ষা অনেক দিন থেকে ছিলাম, অ্যাটলিস্ট পেয়ে গেলাম। খুবই ইচ্ছা ছিল তোমাদের সাথে আজকেই আর কি অ্যালবামটা শেয়ার করব, বাট ওই যে যেদিন খারাপ যায় না সেদিন সব দিক থেকে খারাপ যায়। কারেন্ট চলে গেছিল, আর ঠিক যখন ফ্রেশ হয়ে ভিডিওটা করতে বসবো তখনই কারেন্ট চলে গেছিল। আর কারেন্ট যেহেতু চলে গেছিল, সুতরাং কি করে আর ভিডিওটা নেব বলো। অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব অ্যালবামটা। এটা আমার ভীষণ শখের একটা অ্যালবাম। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এটা একটা আগেরই ক্লিপ নেওয়া, তো আশা করছি তোমরা বুঝবে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।